মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মানে আজকে সকাল সকাল বলতে কি, রেগুলারই সকাল সকাল উঠি, আজকে একটু তার থেকে বেশি সকাল সকাল উঠেছি। কালকে রাত্রিবেলা আমি 11টার সময় শুয়ে পড়েছি, আর তনু শুয়েছে কালকে রাত্রিবেলা তখন 9টা এরম বাজে। ওর কালকে শরীরটা ভালো লাগছিল না, আর কি পড়া কি জানি ও মুখস্থ হচ্ছিল না, বলছে যে দূর আমার মাথায় এখন কিছু ঢুকছে না, আমি শুয়ে পড়ছি। আমি যদি তাহলে শুয়ে পড়, বলছে তাহলে আমি 3টের সময় উঠবো। আমি কি না, 3টের সময় আমি ডেকে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না 3টের সময়, কারণ আমার ঘুম ভাঙবে না তখন। বলছে তাহলে কী করবো? আমি তুই অ্যালার্ম দিয়ে রাখ। ওই অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে, ওর ঘুম আর ভাঙেনি। তখন আমি 4:30টার সময় উঠেছি, ওকে উঠতেই আগে ডাকলাম যে কী রে উঠবি বললি? বলছে হ্যাঁ 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 উঠে পড়ি বলে ও উঠে মুখ টুক ধুয়ে পড়তে বসে গেছে, আর এখন 5টাও বাজেনি। আমিও উঠে পড়লাম ওর সাথে সাথেই, ও উঠে ব্রাশ করছে। আমি বলি না, আমি উঠে বরঞ্চ গেটের সামনে একটা ঝাঁট টাট দিই, দিয়ে জল টল দিই, দিয়ে মুখ ফুক ধুই। আর দেখবে এপাশ ওপাশ করতে করতে দেখবে তোমার কোথা দিয়ে টাইম বেরিয়ে যায় বুঝতে পারা যাবে না। আর এই ব্রাশ করতে করতে এখন ব্যালকনির কাছে এসেছি, আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে না, পুরো একদম মেঘ ভাসছে, কালো কালো হয়ে আছে। ঝমকা ঝমকা বৃষ্টিটা আসছে আর একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষাকালে এটা বেশ ভালো মজা, একবার করে যখন ঝমঝম করে বৃষ্টি আসছে বেশ ভালো লাগছে। আর আমার গাছে আজকে সকালবেলা আমি একটা ফুলও দেখতে পাইনি, বিশ্বাস করো যে আমার গাছে আজকে 3খানা জবা ফুল ফুটেছে। মানে আমি একদম চোখে দেখতেই পাইনি। তবে টগর ফুল গাছেতে ভর্তি কুড়ি হয়ে আছে, আমি রোজ এসে একবার করে দেখি কটা টগর ফুল ফুটলো। কোন দিন দেখবে একটা একটা ফুটছে, জানো তো, একটা গোটা দেখতে পাই না। আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছে, তোমরাও কি জবা ফুল গাছে ফুল দেখতে পেলে? পেলে না তো, কিন্তু বেলায় দেখি 3খানা জবা ফুল গাছে ফুল ফুটেছে। আর এই এখন মুখটা ধোয়া হলো, ধুয়ে আর এখন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবো। আমি এখন রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠলে ফেস ওয়াশ দিয়ে একবার মুখটা পরিষ্কার করি, চান করার সময় একবার করি, রাতে শুতে যাওয়ার সময় একবার করি, 3বার করে করি। কী বলতো, এতে স্কিনটা খুব ভালো থাকে। আর সকালবেলা দিকে পরিষ্কার করি এমনি জল দিয়ে, আগে করতাম না জানো তো, না করে করেই বরঞ্চ বেশি খারাপ হয়ে গেছে। এখন রেগুলার 3বার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। যদি ফেস ওয়াশ না থাকে একটু বেসন গুলে নিয়েও মুখ ধুলে না খুব ভালো, মানে অন্তত মুখটা পরিষ্কার রাখলে খুব ভালো থাকে স্কিনটা। আর নালে না স্কিনটা বড্ড সেই হয়ে যাচ্ছে, মানে র্যাশ ফ্যাশ বেরিয়ে যাচ্ছে। আর মুখ ফুক ধুয়ে পরিষ্কার করে আজকে আর যোগা ম্যাটটা পাততি নেই, আমি এমনিই বসে পড়লাম। মেঝেটা পরিষ্কার আছে আর আছে। আর ঠান্ডা কাল নয়, গরম কাল, নিচে বসলে কোনো অসুবিধা নেই, আবার সেই ম্যাট পাতো তোলো, আর একটা সমস্যা। আর এই রামদেব স্বামীর ব্যায়ামটা চালিয়ে এখানে বসে বসে এখন কিছুটা হলেও এক্সারসাইজ করি, মানে যখন যেমন। কোনো দিন প্রাণায়াম করি, কোনো দিন হয়তো তোমার একটুখানি ব্যায়াম করি, যেদিনকে যেমন হয়। হাঁটতে তো আর যাই না, বাড়িতে বসে যেটুকু হয় আর কি। আর এই রোজ সকালবেলা একটু করে ব্যায়াম না করলে না, তোমার হাঁটু আর কোমর দুটো তো আছেই বলো না। এবার আস্তে আস্তে তো বয়সটা বাড়ছে, এবার এই দুটো সমস্যা দেখবে সব মেয়েদেরই হবে, একদম কম্পালসারি থাকে জানো তো। আর এই হাঁটু সমস্যার জন্য দেখবে সেই উঠতে বসতে সেই হামাগুড়ি টানতে হয়, বাপরে বাপ, আমার মাকে যা দেখি কষ্ট পায়। আমি ওই জন্য কী বলো তো, ভয়েতে করি জানো তো, বলে না মানুষ শখে করে, আমি শখে করি না ব্যায়াম, আমি ভয়েতে করি। যদি আমার হয় ওই রকম, মাঝে মাঝে একদম যে হয় না তা নয়, হাতটা তো ঝিনঝিন করে নার্ভের প্রবলেমের জন্য। আর নার্ভের প্রবলেমটা এসেছে ওই বললাম না, লোহার বেড় দিয়ে আমার হাতে মেরেছিল, সেই থেকেই আমার হাতে নার্ভের প্রবলেম হয়ে গেছে। আর মানে হাতের নার্ভটা চেপে গেছে জানো তো, তখন টেস্ট হয়েছিল, তখন ওতে ধরা পড়েছিল যে নার্ভটা কী করে চাপলো, আর ধাক্কা লেগে চেপে গেছে। তো যাই হোক, সেইখান থেকে নার্ভের প্রবলেম শুরু। আর তারপরে তোমার এবারে তো আস্তে আস্তে বয়স বাড়ছে, হাঁটুটাও আবার শুরু হবে। সেই জন্য আমি ভয়েতে এখন মানে রেগুলার ব্যায়াম করি, একটু একটু করে হালকা কটকা। আর হাঁটতে যাচ্ছিলাম বেশ ভালো, কিন্তু এই কুকুরের ভয়ে হাঁটতে যেতে পারি না। আর না, দরকার নেই হাঁটতে যাওয়ার, সকালবেলা মনে হচ্ছে ঘরেতেই একটু আধটু এক্সারসাইজ করি। আর এই ঘাড়ের এই ব্যায়ামটাও করি, ঘাড় থেকে তোমার নার্ভের প্রবলেমটা যাতে না হয়। আগে তো দিলে তোমার পিঠের ওইখানটাতে একটা জায়গা জ্বালা জ্বালা করছিল না খুব, ওইটা আমার যাই হোক বন্ধ হয়ে গেছে, ওটা হাঁটতে গিয়ে কিন্তু বন্ধ হয়েছে। আর এই হালকা এক্সারসাইজ মানে অনেকক্ষণ ধরে করি তা না, আমি আধা ঘন্টার মতো করি, কি কোনো দিন হয়তো 20 মিনিট 25 মিনিটও করি, কোনো দিন একটু সূর্য প্রণাম করে উঠে পড়ি, এরকমও করি জানো তো করে। আর এই ঝাঁট দিতে এসেছি, এখন ঘড়ির কাঁটা তো 5:30 বাজে, বেশি বাজে না তো, উঠেছি অনেকটা সকাল সকাল না। একটু সকাল করে উঠলে দেখবে হাতে অনেকটা সময় থাকে আর অনেকটা কাজ করা যায় সকালে। আর এই জানলা ফাল্লা খুলে দিলাম, খুলে দিয়ে আর এই ঝাঁট ফাঁট দিতে শুরু করেছি। কি বলো তো, একবার একবার ঝমকা ঝমকা বৃষ্টিটা আসে তো, তখন আবার এই মানে জানলাটা খোলা রাখলে আবার ওই সোফাটা আবার ভিজে যায় জানো তো। ওইখানে মানে এক এক সময় ছাতা খাটিয়ে দিত তনু,
আর এখন তো তনু এই ঘরে আর বসে না, ওই ঘরটাতেই বসে বলে, আর এই ঘরটাতে আর সেভাবে মানে জানলাটা সন্ধ্যাবেলার দিকে খুব কম সময় খোলা রাখা হয়, মানে যতক্ষণ তনু না আসে আমার রান্না বান্না হয়ে গেলে আমি সোফার উপরে বসে বসে যা রাস্তার দিকে চেয়ে চেয়ে থাকি যে ও কখন আসছে ওইখান থেকে দেখতে পাবো। এমনিতে ফোন করে, আবার ধরো সবসময় তো কথা বলি না যে বৃষ্টি বৃষ্টি পড়ছে, ফোনটা রাখ, তুই ছাতাটা ভালো করে ধরে আয়, তখন ওই জানলা দিয়ে বসে বসে দেখি। কি বলবো আর তোমাদেরকে, আমাকে মানে ভুল ওষুধও খাওয়ানো হয়েছিল। কীরকম দেখো, আমার তো ঘাড়ে কোনো সমস্যা ছিল না কোনো দিনই, হাতটারেই নার্ভের প্রবলেম ছিল। তো আমাকে আন্দুলেরই একটা ডাক্তার দেখানো হয়েছিল, সে আর্থারাইটিসের মানে ডাক্তারটা। হ্যাঁ, আর আমাকে যেখান থেকে এক্স রেটা করিয়েছিল সেই এক্স রেটা মানে ডিজিটাল এক্স রে নয়, সেই আগেকার দিনে পিছন দিকে একটা কাপড় দিয়ে এক্স রে হতে, জানো তো, ওই রকম এক্স রে আমাদের একটা আন্দুলে ছিল। তো ওইখান থেকে আমাকে এক্স রেটা করিয়েছিল। এবারে এক্স রেটা ভালো হয়নি, তো এবার আমাকে কি করেছে বলো তো, ওই ঘাড়ে সেই হয় না, সেই যারা সেই একটা করে ঘাড়ে মোটা মতো বের মতো পড়ে থাকে, ওইরকম আমায় দিয়েছিল, আর তার সঙ্গে ভুল ওষুধ দিয়েছিল, জানো তো, আমি ভুল ওষুধ খেয়েছিলাম 2 মাস। যাই হোক, আমার ওই প্রাণটা শক্ত, বলে না, মেয়েদের জীবন হচ্ছে কই মাছের প্রাণ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আর সত্যি কথা বলতে কি বলো তো, রাখে হরি মারে কে, আমার মানে যাবতীয় সমস্যা হয়েছে, হাতের নার্ভের প্রবলেম বলো, আমার পা পর্যন্ত পচে গেছিলো, জানো তো, তারপরে আমার থাইরয়েডের প্রবলেম, অনেক কিছু হয়ে গেছিলো গো ওখানে থাকতে, মানে এত সমস্যা আমার তৈরি করে দিয়েছিল। যাই হোক, সব কিছুটা ডাক্তার দেখিয়ে ভালো করা, ওষুধ কিনে দেওয়া, হ্যাঁ, টেস্ট করানো, সমস্ত ব্লাড বাড়িতে লোক পাঠিয়ে সব ব্লু করেছে। বিশ্বাস করবে না, মানে এই রকম মানে কেউই করে না, কিন্তু ও আমার জন্য অনেক করেছে, এখনও করছে। রাখ, তুই রাখ। মাগো, আমাকে কিছু খাবার কিনে দিবি? কি কিনে দেবো? আমাকে একটুখানি এই কি ভেজে দিবি? কি নিমকি ভেজে দিবি প্লিজ, এটার সাথে খাবো। এখন নয়, এখন। জীবনে না অনেক বাধা আছে, জানো তো, তবুও সেই সমস্ত বাধাকে পেরিয়ে এখন তনু আর আমি একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করছি। আর আজকে রান্নায় হবে তোমার বাঁধাকপির তরকারি। কালকে রাত্রিবেলা দুটো মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি, এখন বাঁধাকপিটা কাট। গ্যাস পুড়িয়ে গেল, এই দেখো নেমে গেল, এবার কি হবে? আর এই দেখো গ্যাসটা পুড়িয়ে গেল, ইন্ডাকশনটা জেলে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটুখানি বাকি আছে, ওটা হয়ে গেলেই বাঁধাকপি তোমার সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে তোমার মানে সবে মাত্র ছেড়েছি, আর মশলাটাও বাটা হয়ে গেছে। এবারে আমার ইন্ডাকশনটা না এমনি সবই ঠিক আছে, খালি তোমার যেটা কমায় সেটা কমানো যায় না। ভাতটা আমার হয়ে এসেছে, আর একটুখানি ফুটলে ভাতটা আমার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আর বেশি লেট করে লাভ নেই। তা মশলাটাকে কষিয়ে নিয়ে আর বাঁধাকপি আর মটর কড়াই আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে রান্না করাটা চেষ্টা করলাম, কিন্তু দুঃখবশত সবই মশলা দিয়েছি, নুন দিতে ভুলে গেছি, আর এখানে আমার ডিমের ঝালটা হয়ে গেছে। সকাল থেকে এত ছুটি ছুটি করি মানে বলার মতো নয়। আর এই তনু বেরিয়ে গেল, আর আমি এখন এই কাজগুলো করবো। আজকে 4টে রুটি করে নিয়েছি, আমিও টিফিনে এখন রুটি দুটো খেয়ে নেবো। বাইরেটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই তনু ট্রেনে উঠে পড়েছে, আর চিন্তা হচ্ছিল যে রনপুরে গাড়িটা এসে গেছে, করে উঠতে পারবে তো পারবে না, না উঠে গেছে। আর আজকে সকালবেলা যখন আমি ব্যালকনির সামনে এসেছি, তখন আমি ফুলগুলো দেখতে পাইনি, 3খানা ফুল ফুটেছে আজকে। চল কাজগুলো করি, টিফিনটা খাই, খেয়ে কাজগুলো করি। আজকে তোমার রুটিটা যা হয়েছে, মানে এমনি ভালো হয়েছে, কিন্তু আমার ইন্ডাকশনটার মধ্যে কি সমস্যা হচ্ছে বলো তো? সমস্যা হচ্ছে আমার তো মাইনাস, এটা মানে হচ্ছে না না, যার জন্য প্রথম 2খানা রুটি ঠিকঠাক হচ্ছে, তারপরে তো দিতে যাচ্ছে চাটুটা না, কমাতে পারছি না, যার জন্য রুটিগুলো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, জানো তো। অনেক বাসন আছে, ভাগ্যিস সকালবেলা ওই বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছিলো, ডিম সেদ্ধ হয়ে গেছিলো, ভাতটাও সবটাই হয়ে গেছিলো, আর একটুখানি বাকি ছিল, নালে যা দিয়ে কী সর্বনাশ হতো, মানে তাড়াহুড়ো করে আমি পাগল হয়ে যেতাম। এক গাদা বেসিনে বাসন পড়ে আছে, ওই আগে টিফিনটা খাই, খেয়ে তারপরে বাসনগুলো মাছ। দেখো 8:30 দেখাচ্ছে, মানে
তোমার এখন ঘড়ির কাটাও ওই 8:20, 10 মিনিট আগলা মেরে তুলতে হচ্ছে, এরকম হয়ে গেছে রুটিটা। এইটা ঠিক আছে, এটা 3 নম্বর রুটি, এটা ঠিক আছে। হ্যাঁ, তনুরগুলোও ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর রুটি, লাস্টেরটা আর হচ্ছে না। যাই হোক, এরম করে হলো। আর এই বাঁধাকপির তরকারি দিয়ে এখন রুটিটা খাবো। আর টিফিনটা খেয়ে রান্নাঘরে যা বাসন পড়েছিল, রান্নাঘরের গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে, আর এ ঘরে বইগুলো ছিল খাটের উপরে, সকালবেলা বিছানাটাকে গুছিয়ে ফেলেছিলাম, কিন্তু বইগুলো ছিল আরও পড়ছিল বলে আর একবার বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করলাম, করে এই ঘরটাকে আর একবার ঝাড় দিয়ে মুছে তোমার চান করতে গেলাম। আর চান করার সময় 2-1টা নাইটি ছিল, তনুর বাসি জামা কাপড় ছিল, সেগুলোকে সব কেচে ধুয়ে সব মেরে দিলাম। আর দমকা দমকা বৃষ্টি আসছে তো, কালকেরগুলো একটাও শুকনো হয়নি, ওই জন্য আজকে নতুন করে কিচ্ছু কাচিনি। আর কালকে তনুর জুতোটা কেচেছিলাম, সেটাও তোমার হয়নি, মানে শুকনো হয়নি। সকাল থেকে অনেক কাজ হলো, চান টান করে পুজো টুজো করে অনেকক্ষণ হয়ে গেছে কাজ। চুপ করে বসেছিলাম, বসে বসে ফোনটা দেখছিলাম, দেখতে দেখতে চোখটা যেন বুঝে আসছে। না, বুঝে এলে হবে না, ঘুমাবো না বলে ঘুমাইনি, একটুখানি তন্দ্রার মতো পড়ে যাচ্ছিলাম, তারপরেও জেগে জেগে বসেছিলাম। আর এই এখন বসে পড়েছি খেতে তোমার বাঁধাকপির তরকারি। আমি আজকে একটুখানি ঘি নিয়েছি, ঠিক আছে, ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত ঠান্ডা ভাতই ভালো লাগে, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে ওই তোমার ডিমের ঝাল আর ভাত। সকালবেলা তোমাদের দেখিয়েছি, ওই বাঁধাকপির তরকারি দিয়েই খাই। বাঁধাকপির তরকারিতে যে নুন তো ভুলে গেছি, তো খাওয়ার সময় যাই হোক নিলে একটুখানি নুন। আর অফিসেরটাতে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি, আবার মিশিয়ে দিয়েছি, কিন্তু রুটি দিয়ে খাওয়ার সময় যেন একটুখানি কম কম লাগছিল, কি জানি কিরমভাবে খাবে আজকে। ভালো হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবন্দি দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বসে বসে ভাবছি যে আজকে রাত্রিবেলা রান্নাটা কি করবো। একটা ইন্ডাকশনে রান্না করতে হবে, সমস্যা, তারপরে আবার এইখানে সমস্যা, জোর দিলে হবে না, এই করলে হবে না। এটা একটুখানি কষে নিলাম, তো কষিয়ে নিয়ে আলুটা এখন না খুব ভালো শুকনো হয়নি, ঠিক আছে, কারণ আমি কমাতে পারছি না, আর নিচটা না ভরে যাবে তাহলে। ওই জন্য আমি কি করলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, গরম করার উপরে একটুখানি এরকম করা থাক, তাহলে কি হবে তোমার, দাঁড়াও বলছি, তোমার আলুর রসটা তোমার টেনে যাবে, জানো তো। ওই জন্য এইভাবে ফেলে রাখা থাক, একটু ঠান্ডাও হবে আর এও হবে। এক্সস্টটা চালিয়েছিলাম, মশলাটা কষছিলাম বলে, সেই জন্য হয়তো ভিডিওতে সাউন্ডও হতে পারে একটু। হ্যাঁ, যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা একটু ঠান্ডা হোক, তনু অলরেডি টেনে উঠে পড়েছে। আর আমার এখানে সকালবেলা এ মাখা আছে, কি বলে যেন, আটা মাখা আছে, ঠিক আছে, আর ওইটাই করবো। আর এই কিছু বাসন পড়লে এখন মশলা বাটলাম, আর তার সাথে তোমার আলুটা করতে হলো, সেই বাসনগুলো পড়লো। আর দুপুরের বাসন মাজা আছে, ওগুলো সব কিছুটা বাসন গুছিয়ে রাখা আছে, আবার দুপুরের বাসনগুলো আছে, ওগুলো গোছাতে হবে। আবার এখন কিছু বাসন পড়লে সেগুলো মাজতে হবে, এগুলো আছে কাজ। তো এটা খুব ঠান্ডা হোক, আমি একটু বসি 10 মিনিট, তারপরে 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে বেলে আর ভাজবো, ঠিক আছে। আজকে কি হচ্ছে আর বলতেও হবে না, আলুটা দেখে তোমার অলরেডি বুঝতেই পেরে গেছে আলুর পরোটা, এই বললাম। যাই হোক, তো যাই হোক, ঠান্ডা হচ্ছে হোক, এখন তো পাখাটা বন্ধ করা যাবে না, গরম থেকে এখন একটুখানি বসি, তারপরে তনু আসুক, আসলে গরম গরম ভাজা হবে। এবারে ঠাকুরের কাছে লাইটটা আমি এত সুন্দর করে লাগিয়েছি না, নিজেই মাঝে মাঝে যখন সন্ধ্যাবেলা সকালের দিকে জ্বালাই, আমার খুব ভালো লাগে, মানে ঝুলঝুল লুল্লুর করছে না, বেশ সুন্দরভাবে গোছানো আছে লাইটটা, বেশ ভালো লাগে না দেখতে। এই যে আমার আলুর পরোটা, ভাবছো একটুখানি উপরটা চুঁয়ে চুঁয়ে মতো গেছে, না না, একটু বেশিই ভাজা হয়ে গেছে, ঠিক আছে, কিছু করার নেই গো, একদম পুরো মতো তো, ওই জন্য। আর এইটুকু পুরো রয়ে গেছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমার আর কোনো কাজ নেই। এবার তোমার মুখ টুকটা ধোবো, ধুয়ে আর একটু এডিটারকে নিয়ে বসবো, ঠিক আছে। খানিকটা এডিট করেছি, খানিকটা একটু বাকি আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু। আর
ঈশিতা চক্রবর্তী যে কমেন্টটা করেছে, তোমার কমেন্টটা করেছি, খুব ভালো লাগলো। আর তরুণকে না এই যে যে জবটা করছে, এটা ওর টাকাটা সংসারে কাজে লাগছে, ঠিক কথাই একদম। কিন্তু ও যদি সংসারে নাও টাকা দিত, ওকে এই জবটা করতে হতো। মানে ওর কোর্সের মধ্যে না তোমার এটা মানে কম্পালসারি, মানে এই ওকে 1.5 বছরের জন্য একটা মানে জব করতে হতো, ঠিক আছে? কেন কি, ও যদি না ধরো জিএসটি, টিডিএস, রিটার্ন এগুলো ওকে কোম্পানিতে শিখতে হবে। শেখার পর ও ওখান থেকে ও মানে কলেজকে কোম্পানিতে যেখানে জব করছে, দেখছো তো কিরকম করছে কুকুরগুলো, যে কোম্পানিতে জব করছে সেই কোম্পানি থেকে ওকে আবার 3,000 টাকা কলেজকে দিতে হয়েছে চাকরিটা প্রথম জয়েন করার পরে, ঠিক আছে? তারপরে তো আবার ফর্ম ফিল আপ করেছে, তার জন্য আবার টাকা দিতে হয়েছে কলেজে। আবার যখন পরীক্ষা দেবে তখন আবার টাকা দিয়ে বসতে হবে, এইরকম। আর ওকে এই ইন্টার্নশিপটা কম্পালসারি মানে করতেই হবে, ঠিক আছে? মানে এই নয় যে ও না করলেও চলে যাবে, ওকে কম্পালসারিটা করতে হবে। তো এটা শিখে গেলে তারপরে ও ফাইনালটা দেওয়ার পরে পাস আউট করে তারপরে ওকে চিন্তা করতে হবে না। তো যাই হোক, আর ওর টাকাটা তো অতি অবশ্যই এখন সংসারে লাগছে। যদি আমি কিছু করতাম তাহলে হয়তো ওর টাকাটা আমার লাগতো না, কিন্তু এখন যেহেতু আমি কিছু করি না, সেহেতু ওর টাকাটা আমার মানে লাগছে, কাজে লাগছে। কারণ সংসারটা চলছে, তো ওর পয়সাতে কিছুটা লক্ষ্মী ভাণ্ডার তো উঠে গেল মাথায়, অন্নপূর্ণা ভাণ্ডার। আর অন্নপূর্ণা হতে পারলাম না, একবার হয়ে আর হতে পারিনি। তো যাই হোক, আমার তো অনেক রকম ভুল ওখানে, শুধু মামনি দাসের ক্ষেত্রে শুধু ভুল নয়, ওখানে আমার নামটাও ভুল, মামানি করে দিয়েছে, এম এ করেছে, এমও হবে সেটাও ভুল করেছে। না, অনেক ভুল আছে, জানি না আমি পাবো কিনা, আর কারেকশানও তো হচ্ছে না। আর তারপরে আমি আবার অনলাইনে সাবমিট করারও চেষ্টা করেছিলাম, সেটাও হলো না। কেন কি, একবার আমার তো এই আধার নম্বর দিয়ে সাবমিট করা আছে, যতক্ষণ না পঞ্চায়েত থেকে মানে করবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নেই। কি বলবো, আর কিছু করার নেই, এইখানটা আমার খারাপ, এইটাই বলতে হবে। আর তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর তরুণ কি বলতো, সবাই নুন খাবে, জোয়ান খাবে, এগুলো তো খাওয়া ভালো না, বলো না? তোর এমনিতে রক্ত কম, হিমোগ্লোবিনের পরিমাণ প্রচুর কম, ওকে এইগুলো তো খেতে করতে হবে। যে ওকে বলি কি একটু নুন নুন কাজ নেই, তরকারিতে যদি একটু নুন কম হয়, ব্যাস এই একটু নুন দাও, নুন দাও, আর এতটা নুন দেবো তো যেটুকু তরকারিতে লাগলো সেই নুনটাকে আঙুল দিয়ে চেটে চেটে খেয়ে নেবে। জোয়ান তুমি এরকম একটা প্যাকেট নিয়ে এসে দাও ওকে, খালি জোয়ানটা 1-3 দিনও যাবে না। এত জোয়ান খাওয়া ভালো? বললেও শুনবে না, ওই জন্য একটা সঙ্গে লেগে যায়, লুকিয়ে রাখি। কোথায় লুকিয়ে রাখবো? যেখানে লুকিয়ে রাখবো সেখানে সে খুঁজে খুঁজে বার করবে, এরম করবে। কি বলো বলো তো? যাই হোক, চলো রাখি, টাটা।